Hello friends, welcome to my YouTube channel name Easy English Learner MMR। এর আগে আমি প্রেজেন্ট এবং পাস্টের দুটি টেন্স করিয়ে দিয়েছি। যেমনটা আমি বলেছিলাম প্রত্যেকটা পার্ট অনুসারে আমি টেন্সগুলোকে শেষ করব। আজকে আমি ফিউচার টেন্সের দুটি পার্ট নিয়ে এসেছি, দুটি ফর্ম নিয়ে এসেছি। এই ফর্ম দুটিকে আমি শেষ করাবো এবং তারপরে আর্টিকেল চ্যাপ্টার করিয়ে অন্য টপিকে যাব। যেমনটা আমি বলেছিলাম যে আমরা সংক্ষেপে সব কিছুকে আমাদেরকে জানতে হবে এবং মেমোরাইজ করে রাখতে হবে। আর যদি সেটা না করি তাহলে আমাদের কিন্তু কম্পিটিশন হোক বা অন্য ক্ষেত্রে হোক বা ক্লাস অষ্টম থেকে নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এগুলো খুব সমস্যার মধ্যে পড়তে হয়। আর আমরা গ্রামারের যে কোনো পার্ট করতে হলে আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমি আগেও বলেছি যে টেন্স হলে ইংরেজির মেরুদণ্ড। এটা যদি জানা না থাকে তাহলে আমাদেরকে মনে করতে হবে যে আমরা অনেক কিছু জানি না, সবগুলো ভুলভাল করে থাকবো। তো যেমনটা আমি বলেছিলাম, আজকে দেখুন আমি বলছি যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি এটা বলেছি যে এক লাইনে যেহেতু আমাদেরকে এটা ডেফিনেশনটা সংজ্ঞাটা মনে রাখতে হবে, সেক্ষেত্রে আমি বলে দিয়েছি যে ভবিষ্যতে কোনো কাজ হবে, এই যে কথাটা হবে বা ভবিষ্যতের অভ্যাস বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এবার সংজ্ঞাটা আমরা অল্প কথাতে মনে রাখলাম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি এটা আমরা না রাখি তবে সমস্যাগুলো দাঁড়াবে কোথায়, আমরা কোনো বাক্য বাংলা হোক বা ইংরেজি হোক সেটা কোন টেন্সের মধ্যে পড়ছে সেগুলোকে কিন্তু আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে সেটা মনে রাখতে হবে। এবং আমি আরেকটা, যেগুলো হয়তো অনেক রকম গ্রামার আছে, সেই গ্রামারগুলোতে এইভাবে দেওয়া থাকে না। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো যে যাতে যারাই আমার ইউটিউব চ্যানেলটাকে দেখেন বা ফলো করেন তারা শর্টকাটে অল্প সময়ের মধ্যে অল্প কথার মধ্যে বুঝতে পারে। সেক্ষেত্রে আমি এটা বলেছি যে চেনার উপায়টা, আমি বলেছিলাম যে চেনার উপায় দেবো। তো এখানে দেখতে পারেন যে এখানে কি করা আছে যে বাংলা বাক্যের শেষে, এর আগে আমি এরকম চেনার উপায় দিয়েছি। এই কথাগুলো মনে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বে, বো, বি, বো, বেন থাকলে এই টেন্স হয়। এই টেন্স মানে কোন টেন্স হয়? ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এবার গঠনটার ক্ষেত্রে আমি সেটা বলেছিলাম, গঠনটাও তো মনে রাখতে হবে। আর এটা তো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটাকে যেটা আমরা সংক্ষেপে ফর্মুলা বলি। এবার কি হবে? সাবজেক্ট তো এর আগে বলে দেওয়া হয়েছে। যারা হয়তো ভিডিওটা এটাতে বুঝতে পারছেন না, প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে ঠিক বুঝতে পারবেন। তো সাবজেক্ট যে কর্তা, এবং এখানে সেল আর উইল হেল্পিং ভার্ব দুটো রয়েছে। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তবে সেক্ষেত্রে সেল ব্যবহার হয়। আর সংক্ষেপে আমরা যদি মনে রাখতে পারি তাহলে নিজেই যে কাজ করবে একজন যদি হয় নিজে কাজ করা, সেক্ষেত্রে সেল হবে। এবং পৃথিবীর যে কোনো ক্ষেত্রে অন্য কোনো প্রোনাউন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু উইল হবে। ভার্ব তো থাকবেই, ভার্ব ছাড়া বাক্যটা কমপ্লিট হবে না। এবার অবজেক্ট, এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছি। যেরকম এখানে সাবজেক্ট, সেল, অবলিক, উইল, ভার্ব, অবজেক্ট দেওয়া আছে। তো বাংলা বাক্যটাতে আমরা পড়ি রহিম চাকুলিয়া বাজার যাবে, এই যে কথাটা আমরা পেয়ে গেলাম। এত কিছু আমাদেরকে বোঝার দরকার নেই। যখন আমরা ট্রান্সলেট গুলো বেসিক ভাবে শিখবো প্রাথমিকে, তখন আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। তো বে কথাটা পেয়ে গেলাম, তো আমি চেনার উপায়তে বে কথাটা দিয়েছি। বে কথাটা আমার দেওয়া আছে এই যে এখানে। তাহলে আমরা ফর্মুলার সাথে গঠনের সাথে বাক্যটাকে ট্রান্সলেট কিভাবে করব, মানে ইংরেজিটাকে বাংলাতে করবো। অ্যাকচুয়ালি তো আমাদেরকে বাংলা থেকে ইংরেজি করতে হবে, কিন্তু এখানে সেই ক্ষেত্রে আমি নিয়মগুলো পালন করার চেষ্টা করেছি তাড়াতাড়ি শেখার জন্য। তো রহিম চাকুলিয়া যাবে কথাটা দেখে আমরা ফিউচার টেন্সে পড়ছে, এবার ইনডিফিনিটে পড়ছে। তো কে যাবে? রহিম যাবে। তো আমরা এটা কি করব? সাবজেক্টে নিয়ে নিলাম রহিম। এবার আমি একটা কথা বললাম যে আই থাকলে সেক্ষেত্রে সেল হবে, বাকি সব ক্ষেত্রে সব নাউন হোক বা প্রোনাউন হোক সেক্ষেত্রে উইল হবে। তো রহিম যেহেতু একটা নাউন আছে সেক্ষেত্রে আমরা আই নয়, তাহলে কি দেবো? উইল দিয়ে দেবো। এবার কি করে যায়, বাজারে যাবে। কি করবে? যাবে। যাওয়ার ইংরেজি কি লিখবো? কোথায় যাবে? বাজারে। চাকুলিয়া বাজারে, টু চাকুলিয়া বাজার। আরেকটা বাক্য আমি দিয়েছি, এই বাক্যটাতে কি বলছে? আমি একটি বই পড়বো। এই যে বই কথাটা চলে এসেছে, চেনার উপায়ের মধ্যে দেওয়া আছে। কে যাবে? আমি, আই।
এবার আয়ের সাথে কি বললাম, সেল, আই সেল। তারপর কি করব, পড়বো। ক্রিয়াটা কি রয়েছে, ভার্বটা পড়বো। পড়ার ইংলিশ আমরা সবাই জানি, রিড মানে পড়া। কি পড়বো, বই পড়বো। তাহলে কি দেবো, একটি বই, এ বুক। আরেকটি উদাহরণ ধরেছি আমরা, তিনটি উদাহরণ করেছি, তিনটা নিয়ে পার্সন নিয়ে। তাহারা নাচ করবে, বে কথাটা রয়েছে, তাহারা দে, শুধু আয়ের সাথে সে হলে, বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে আমাদেরকে ভাবনার কিছু নেই, আমরা শর্টকাটে কি উইল দিয়ে দেবো। এবার কি করবে, নাচ করবে। নাচ করে এই যে আমরা জানি ভার্বটা কি হবে, ডান্স। এবার কোথায় নাচ করবে, কিন্তু এখানে অবজেক্ট নেই, আমাদেরকে অবজেক্টের প্রয়োজন নেই। এবার আমরা এটা নোট করে নেওয়া, যে নোট করে নিলে খুব ভালো হবে। অথবা এরপরে আমি প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখাচ্ছি, এটা ভালো করে দেখে নিয়ে নোট যদি করে নেওয়া হয়, একটু পড়ে নেওয়া হয় তবে হবে। আর না হলে ভিডিওটাতে বারবার একটু সম্পূর্ণটা ভিডিও যদি মন দিয়ে দেখা হয়, তাহলে আমি মনে করি যে এটা ফিউচার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।